বিপিএল এর ২৮তম ম্যাচে গতকালকে মাঠে নামে চট্টগ্রাম কিংস এবং দুর্বার রাজশাহী, যেখানে দুর্বার রাজশাহী টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে ব্যাটিংয়ে আসে চট্টগ্রাম কিংস। চট্টগ্রাম কিংসের হয়ে নাঈম ইসলাম ৫৬ রান করে, ক্লার্ক ৪৫ রান করে, মোহাম্মদ মিঠুন ৩২ রান করে, হায়দার আলী ২৫ রান করে। এই দিন শামীম হোসেন পাটোয়ারি তেমন কোনো রান করতে পারেনি, মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে চলে যায়, যার কারণে ৮ উইকেট হারিয়ে চট্টগ্রাম কিংস ১৯১ রান করে। ১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে দুর্বার রাজশাহী, যেখানে দুর্বার রাজশাহী প্রথম দিক থেকেই ব্যাকফুটে চলে যায় এবং একের পর এক উইকেট পড়তে থাকে, যেখানে দুর্বার রাজশাহীর হয়ে সবথেকে বেশি রান করে এনামুল হক বিজয়, যেখানে এনামুল হক বিজয় ২১ রান করে। এরপর সবথেকে বেশি রান করে হলো আকবর আলী, যেখানে আকবর আলী মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। আর যারা ব্যাটসম্যান রয়েছে তারা সেরকম কোনো রান করতে পারে না, কেউই ১০-এর উপরে উঠতে পারে না রানের দিক থেকে, যার কারণে কিন্তু দুর্বার রাজশাহী ৮০ রানে অল আউট হয়ে যায় এবং চট্টগ্রাম কিংস ১১১ রানের বড় ব্যবধানে দুর্বার রাজশাহীকে হারায়, যেটা অবশ্যই দুর্বার রাজশাহীর যারা ফ্যান রয়েছে তাদের জন্য একটু কষ্টদায়ক ঘটনা। কিন্তু চট্টগ্রাম কিংস অসাধারণ বোলিং করেছে, যার কারণে কিন্তু এই বিজয়টা তাদের প্রাপ্য। তারা তাদের সেরা ব্যাটিং করেছে, বোলিং করেছে, যার কারণেই কিন্তু তারা দুর্বার রাজশাহীকে সহজেই হারিয়ে দিয়েছে। যদি আমরা দেখি দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় কিন্তু আগের ম্যাচে ১০০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিল, তাকে বিট করেছে কিন্তু চট্টগ্রাম কিংসের যারা বোলার রয়েছে তাদের অসাধারণ বোলিং পারফরমেন্সের মাধ্যমে। তো চট্টগ্রাম কিংসের জন্য শুভকামনা রইল, আশা করি দুর্বার রাজশাহী আরও শক্তিশালী রূপে ফিরে আসবে। অন্যদিকে চট্টগ্রাম কিংসের ফ্যান যারা রয়েছে তাদের জন্য একটি আনন্দঘন ঘটনা, কারণ তারা তাদের হোম গ্রাউন্ডে অসাধারণ পারফরমেন্স করেছে, যার কারণে কিন্তু চট্টগ্রামের যারা ফ্যান রয়েছে তারা কিন্তু অনেক উৎসাহের সাথে এই ম্যাচটি উপভোগ করেছে এবং তাছাড়া বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরাই এই ম্যাচটি উপভোগ করেছে।